সাউথ আফ্রিকা সিরিজের পর এবার আফগানিস্তানের টিম ভারত এসেছে আর টিম ইন্ডিয়ার বিরুদ্ধে 3টি টি20 ম্যাচের ছোট্ট একটা সিরিজ খেলবে। আগামী 1 জুন থেকে শুরু হচ্ছে টি20 বিশ্বকাপ 2024 আর তার আগে প্রত্যেকটা টিম টি20 ম্যাচের মাধ্যমে নিজেদের স্কোয়াডকে দেখে নিতে চাইছে। ভারতের টি20 দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার দুজনেই দলকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বর্তমানে দুজনেই চোটে রয়েছেন, ফলে আফগানিস্তানের বিরুদ্ধে টি20 সিরিজে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব। হ্যাঁ বন্ধুরা, 11 জানুয়ারি থেকে ভারত আফগানিস্তান টি20 সিরিজ শুরু। 6 জানুয়ারি আফগানিস্তান দল ঘোষণা করেছে। আজ বিসিসিআই ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়ারও দল। তো কেমন হলো স্কোয়াড, কোন কোন প্লেয়াররা দলে জায়গা পেল, রোহিত বিরাট কি আছে এই স্কোয়াডে, সবকিছু আলোচনা করবো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, আফগানিস্তান টিমের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডে হার্দিক এবং সূর্যকে পাওয়া যাবে না। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে সুস্থ হচ্ছেন তারা। আইপিএল এ দুই ক্রিকেটার আবার মাঠে ফিরতে পারেন। টি20 বিশ্বকাপের আগে আইপিএল কে প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখবেন তারা। আফগানিস্তান সিরিজে পাওয়া যাবে না ঋতুরাজ গায়কোয়াড়কেও, আঙুলে চোট লেগেছে তার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অনিশ্চিত ঋতুরাজ, তাকেও হয়তো আইপিএলেই ফিরতে দেখা যাবে। টি20 বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই শেষবার টি20 ক্রিকেট খেলবে ভারত, তাই আফগানিস্তানের বিরুদ্ধে বিসিসিআই তেমন দল খেলাতে চাইছে যাদের বিশ্বকাপেও খেলানো যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় সেদেশে গেছিলেন নির্বাচক প্রধান অজিত আগারকার। রোহিত ও বিরাটের সঙ্গে কথা বলেছিলেন তিনি। দুই ভারতীয় ক্রিকেটার নাকি বলেছিলেন যে তারা খেলতে তৈরি, আর তাই ফের একবার টি20 ফরম্যাটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে ফিরলেন রোহিত শর্মা। অনেক জল্পনার পর দলে ফিরলেন বিরাট কোহলিও। তো ঝটপট দেখে নিই কেমন হলো আফগানিস্তান টিমের বিরুদ্ধে টিম ইন্ডিয়া টি20 স্কোয়াড। তো ব্যাটসম্যান হিসাবে দলে আছে রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা এবং রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, চোটের জন্য হার্দিক, ঋতুরাজ এবং সূর্যকুমার তো খেলবে না, আগেই বললাম, কিন্তু দুর্ভাগ্যবশত দলের জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলের। তাদের চোট নিয়ে কোনো আপডেট নেই, হয়তো রেস্টে রাখা হয়েছে তাদের। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে আছে দুজন, সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা। রাহুলের অনুপস্থিতিতে খুব সম্ভবত জিতেশ শর্মা সুযোগ পাবে প্লেইং 11-এ। অলরাউন্ডার হিসাবে স্কোয়াডে ফিরেছে আকসার প্যাটেল এবং পাশাপাশি শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দরকেও রাখা হয়েছে এই দলে। সবশেষে বন্ধুরা, বোলারদের কথা বললে ফাস্ট বোলার ও স্পিনার মিলিয়ে মোট 5 জন প্লেয়ার রয়েছে। রবি বিষ্ণই, কুলদীপ যাদব, আকদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার। বন্ধুরা, তাহলে বুমরা, সিরাজ, জাদেজা ও শামি 4 ইম্পর্টেন্ট প্লেয়ারকে রেস্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তো তোমাদের কি মনে হয় কেমন হয়েছে এই স্কোয়াড? টিম ইন্ডিয়া কি পারবে আফগানিস্তান টিমকে হারাতে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।